হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অ্যাডোবি আফটার ইফেক্টে হোয়াইটবোর্ড অ্যানিমেশন কিভাবে বানানো যায়। তো আগে আমি একটি কম্পোজিশন তৈরি করে নেই। কম্পোজিশন সেটিংয়ে যেমন আছে যা কিছু সেট করা আছে তেমনই থাকুক। আমি জাস্ট ওকে করে দিলাম। এখানে ডাবল ক্লিক করে কার্টুন ইমেজকে ইম্পোর্ট করে নিব। এখান থেকে কম্পোজিশন 1-এ গিয়ে ইমেজটিকে ড্র্যাগ করে লেয়ার প্যানেলে ছেড়ে দিব। তো এখানে গিয়ে ইমেজটিকে এক্সপ্যান্ড করতে হবে। তো এখন আমি আগে ইমেজটিকে ছোট করে নিব, তাই স্কেল থেকে ছোট করে দিচ্ছি। ইমেজটিকে এখানে নিয়ে আসি, এখানে রেখে দিলাম। তো এখন পেন টুলটি নিব। তো পেন টুল নিয়ে কার্টুন ক্যারেক্টারটির উপরে জাস্ট এইভাবে ইজিবিজি এঁকে নিয়ে এখানে ফিল থেকে ফিল কালারটিকে অফ করে দিব আর স্টকের কালারটি ব্ল্যাক দিয়ে দিব। তো এখান থেকে স্টকটাকে বাড়িয়ে দিতে হবে। তো দেন আমি সিলেকশন টুলে যাই, এরকম হিজিবিজি আঁকলাম, সেটার লেয়ারকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে এখানে অ্যাড থেকে ট্রিম পাতে ক্লিক করতে হবে। ট্রিম পাতে ক্লিক করলাম, চলে আসছে। তো এটাকে এখন এক্সপ্যান্ড করতে হবে। তো করে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি কিফ্রেম বসে যাবে। তো স্টকটাকে এন্ড এখান থেকে মাইনাস করে দিতে হবে। কারেন্ট টাইম ইন্ডিকেটরটাকে আমি একটু দূরে নিয়ে 2 সেকেন্ডে এনে রাখবো। এনে রেখে দিলাম। তো এখানে ক্লিক করে আরেকটা কিফ্রেম নিয়ে নিলাম। তো এখন স্টকটাকে প্লাস করে দিব। তো এখান থেকে এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে নান এ ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আলফামেট করে দিতে হবে। তো এখন যদি দেখি অ্যানিমেশনটা কীরকম হলো, এইভাবে হয়েছে। তো এখন আমরা হোয়াইটবোর্ড অ্যানিমেশনের মধ্যে যে একটি হ্যান্ড নিয়ে আঁকা হয়, ওই হাতের একটি পিএনজি ফরম্যাটের একটি ইমেজ নিয়ে আসব। এখানে ডাবল ক্লিক করব, ইমেজটিকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিব। কম্পোজিশনে এসে ইমেজটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে লেয়ার প্যানেলে ছেড়ে দিব। এখানে ইমেজটিকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে স্কেল থেকে ইমেজটিকে ছোট করে দিব। তো ইমেজটিকে একটু এখানে এনে রেখে দিলাম। তো এখন এই ইমেজটির অ্যাঙ্কর পয়েন্টটিকে এই পেনটির মাথায় নিয়ে আসতে হবে। এখান থেকে পেন বিহাইন্ড টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্টটিকে ধরে ড্র্যাগ করে পেনটির মাথায় নিয়ে আসতে হবে। অ্যাঙ্কর পয়েন্টটি অবশ্যই পেনের মাথায় নিয়ে আসতে হবে, নয়তো হ্যান্ড ইমেজটি ঠিকভাবে পজিশন মুভমেন্ট করতে পারবে না আর কি। যেটি পেন দিয়ে এঁকেছিলাম, দেন শেপ 1কে এক্সপ্যান্ড করব। করে পাথ অপশনটিকে এক্সপ্যান্ড করব। পাথ অপশনটিকে এক্সপ্যান্ড করে অবশ্যই দুইটা পাথকেই সিলেক্ট করতে হবে। দেন এই এডিট থেকে কপি করতে হবে। কপি করে হ্যান্ড ইমেজটিকে সিলেক্ট করে কারেন্ট টাইম ইন্ডিকেটরটিকে এই কিফ্রেম বরাবর এই যে সামনে নিয়ে আসব। তো এখান থেকে হ্যান্ডের পজিশনটিকে সিলেক্ট করে এডিট থেকে পজিশনের ভিতর পেস্ট করে দিব। এখন যদি প্লে করি তো দেখতে পারবো। এখন এইটাকে একটু টান দিয়ে বড় করে নিয়ে আসব। বড় করে নিয়ে সবগুলো কিফ্রেমকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইজি ইজ করে দিলাম। অ্যানিমেশনটা জাস্ট স্মল হবে। এখন টেক্সটের উপরে কিভাবে অ্যানিমেশন করব তাই দেখব। তো টেক্সট টুল সিলেক্ট করে একটি টেক্সট নিয়ে নিলাম। জাস্ট মিস্টার বিন লিখলাম।
তো ফন্টটি একটু চেঞ্জ করে দেই, টেক্সটটাও একটু ছোট করে দেই। তো এখানে নিয়ে আসি। তো এই টেক্সটটিকে Ctrl+D প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। আমি আগে থেকে একটি ডেমো টেক্সট কপি করে নিয়েছিলাম, তো সেটি এখানে পেস্ট করে দিলাম। টেক্সটটিকে একটু ছোট করে দেই। তো টেক্সটের লাইন হাইটও একটু কমিয়ে দিই। কাজের সুবিধার্থে একটু জুম করে নিলাম। তো এখন পেন টুল দিয়ে টেক্সটের উপর ড্রয়িং করে নিব। স্ট্রোকটা একটু কমিয়ে নেই জাস্ট। তো এখন এই লেয়ারটিকে সিলেক্ট করে মিস্টার বিন টেক্সটির উপরে রেখে যেই লেয়ারটিকে আলফামেট করবেন ওই লেয়ারের উপরে রাখতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে ট্রিম পাতে ক্লিক করব। কারেন্ট টাইম ইন্ডিকেটরটিকে আগের এই কিফ্রেম বরাবর রেখে দিব। এখন ট্রিম পাতটিকে এক্সপ্যান্ড করে এখানে ক্লিক করে একটি কিফ্রেম নিয়ে নিব। এখান থেকে 0 করে দিব। দেন কারেন্ট টাইম ইন্ডিকেটরটিকে একটু দূরে নিয়ে নিব। একটু দূরে নিয়ে আরেকটি কিফ্রেম নিয়ে নিলাম, 100% করে দিলাম। তো এখানে ক্লোজ করে নিচে থাকা মিস্টার বিন লেখা টেক্সট লেয়ারটিকে আলফামেট করে দিলাম। এখন এই লেয়ারটিকে আবার আগের মতো এক্সপ্যান্ড করে দেন পাথ অপশনগুলোকে সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন হ্যান্ড ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে পি প্রেস করলেই পজিশন অপশনটি চলে আসবে। তো স্ক্রল করে যদি নিচে আসি, যে মিস্টার বিন লেখাটার উপরে একটি লেয়ারকে ট্রিম পাথ করেছিলাম ওইটার ফ্রেম বরাবর কারেন্ট টাইম ইন্ডিকেটরটিকে নিয়ে আসব। দেন হ্যান্ডের পজিশনকে সিলেক্ট করে আগে যে লেয়ারের পাথগুলোকে কপি করেছিলাম সেগুলোকে পজিশনে পেস্ট করে দিলাম। এই কিফ্রেমগুলোর উপর রাইট বাটন ক্লিক করে ইজি ইজ করে দিলাম। তো এখন নিচের ডেমো টেক্সটটিকে অ্যানিমেশন করি এরকম একইভাবেই আগের মতোই। তো এখন যদি পুরো অ্যানিমেশনটিকে একটু দেখি, তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ওকে, আল্লাহ হাফেজ।